আজ পবিত্র জুমার দিন, যাকে দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন বলা হয়। আজ আপনি যদি এই ছোট্ট একটি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে এই দোয়া ৩ বার পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। সুতরাং এই দোয়ার ফজিলাত অনেক বেশি। আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, এই আমলটি অন্তত আজকে জুমার দিনে ফজর নামাজের পূর্বে ৩ বার আমল করো। এই আমলটি করলে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিবেন। যাদের দরিদ্রতা পিছু ছাড়ছে না, অর্থাৎ চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু কোনোভাবেই আপনার অভাব অনটন যাচ্ছে না, যাদের ঋণগ্রস্ত, অর্থাৎ ঋণে আপনি জর্জরিত, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, মনের আশা পূরণ হচ্ছে না, অনেক আমল করেছেন, কোনোভাবেই কবুল হচ্ছে না, আমি আপনাকে আজকে অনুরোধ করে বলছি, এই আমলটি অন্তত একবার করেন। আজকে আমল করলে কি কি হবে? ১ নম্বরে, সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, রিজিকে বরকত দিবেন আল্লাহ তাআলা, আপনার উপর থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত সরিয়ে নেবেন। ৪ নম্বরে, নবীজির সঙ্গে কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন। ৫ নম্বরে, এই আমলটি করার কারণে, এই আমলটি করার উসিলায় আপনার মনের যত নেক আশা আছে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন, এবং যত কঠিনই হোক না কেন তা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আজকে এই আমলটি করুন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জুমার দিন শ্রেষ্ঠতম দিন সপ্তাহের। এই দিনে এমন একটা সময় আছে যখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তা অবশ্যই কবুল হয়ে যাবে। জুমার দিন সূর্যাস্ত থেকে, ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো দিনেই দোয়া করা চাই। এই জুমার দিনে দোয়া কবুলের একটি মুহূর্ত রয়েছে, যেন সেই মুহূর্তে দোয়াটি হয়। উক্ত মুহূর্তটির ব্যাপারে অনেক অভিমত রয়েছে, যেমন কেউ বলেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর, কেউ বলেন সূর্যোদয়ের পূর্বে, কেউ বলেন সূর্যোদয়ের পরে, কেউ বলেন সূর্য ঢলে যাওয়ার পরে, কেউ বলেন আসরের পর, আবার কেউ অন্য সময়ের কথা বলেন। তবে সঠিক ও বাস্তবসম্মত কথা হলো, যা মুসলিম শরীফে হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুহূর্তটি হলো ইমাম সাহেব মিম্বরে বসা থেকে নিয়ে নামাজের সালাম ফেরানো পর্যন্ত। সেই মুহূর্তটি মুসলিম শরীফের 853 নম্বর হাদিস। আপনি এই জীবনে যত পাপ করে যাচ্ছেন, জানা অজানা যত গুনাহ করে যাচ্ছেন, একদিন আল্লাহ তাআলার কাছে আপনার সকল কিছুর জবাব দিতে হবে। সব কিছুর ব্যাপারে আপনার মুখোমুখি করা হবে, আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে। সেদিন আপনি যদি সঠিক ব্যাখ্যা না দিয়ে যেতে পারেন, আপনার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে শুধু কষ্ট আর কষ্ট। আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই দোয়াটা প্রত্যেক জুমার ফজরের নামাজের পূর্বে ৩ বার আমল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ যত বড়ই গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেনই। দেখেন, তওবা না করলে, মাফ না চাইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ দিবেন না। সাহাবাদের ঈমানদীপ্ত জীবনের বৈচিত্র্যময় ঘটনা আমাদের সত্যানুযায়ী হতে উজ্জীবিত করে। ইতিহাস আশ্রিত বাস্তব চরিত্রের নিরিখে শিল্পসম্মত উপায়ে নৈতিক পূর্ণতার খোরাকে লিপিবদ্ধ গল্পগুলো আমাদের ঈমানি শক্তিকে বলীয়ান করে তোলে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাকে তওবার অথবা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা যে তা কবুল করেন, তার একটি সত্য ঘটনা তুলে ধরব হাদিসের আলোকে।
মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এর তওবা একটি কবুলকৃত তাওবার মর্যাদা লাভ করে, যে ঘটনা হাদিসে নববীতে স্থান পেয়েছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমাকে পবিত্র করুন। একবার নয়, একাধিকবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে বলেছিলেন, তুমি ফিরে যাও। কিন্তু এই সাহাবী অল্প দূর গিয়েই বিবেকের তীব্র দহনে অস্থির হয়ে আবার ফিরে এসে বলেছিলেন, আমাকে পবিত্র করুন। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিলেন, কিসের থেকে তোমাকে পবিত্র করব? তারপর তার পাগলামি আছে কিনা তার পরীক্ষা নিয়ে বলা হলো, তার মধ্যে কোনো পাগলামো নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদ পান করেছে কিনা জানতে চাইলে কেউ একজন তার মুখের গন্ধ শুঁকে বলেছিলেন, না তাও নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজমের অর্থাৎ ব্যভিচারের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। মেশকাত শরীফের হাদিস। লোকেরা তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো, এমনিভাবে তার মৃত্যু হয়ে গেল। এক বর্ণনায় উক্ত সাহাবীর ব্যাপারে দয়াল নবীর প্রতিক্রিয়াটি ব্যক্ত হয়েছে এভাবে, তোমরা তাকে ছেড়ে দিলে না কেন? হয়তো সে তওবা করে নিত এবং আল্লাহ তার তওবা কবুল করে নিতেন। মেশকাত শরীফের হাদিস 3424 নম্বর। বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই প্রসঙ্গের বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ঘটনার স্বীকারোক্তিকারী মাইজ আসলামীকে বলেছিলেন, হয়তো তুমি তাকে চুমু খেয়েছ অথবা স্পর্শ করেছ অথবা তার দিকে তাকিয়ে দেখেছ, আর এটাকেই গুরুতর পাপ বিবেচনায় ব্যভিচার বলে প্রকাশ করেছ। মেশকাত শরীফের হাদিস 3404। মোট কথা, তাকে তার স্বীকারোক্তি প্রত্যাহারের সম্ভাব্য সব সুযোগই দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর বান্দার মনে তার মাওলা আল্লাহ তাআলার ভয় এত বেশি পরিমাণে ক্রিয়া করেছিল যে সেরূপ কোনো সুযোগই তিনি গ্রহণ করেননি। পরবর্তী সময়ে সাহাবীদের কেউ কেউ যখন তিনি পরকালে মুক্তি পাবেন কিনা তা নিয়ে বাদানুবাদ করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন তওবা করেছে যে যদি গোটা উম্মতের মধ্যে তার সে তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে তার সবার মুক্তির জন্যই যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফেও এই হাদিসটা এসেছে। মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এর তওবা আল্লাহ কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবার ব্যাপারে ইতিবাচক স্বীকৃতি দিয়েছেন, কেননা তিনি কৃত অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেননি। কোনো চলচাতুরির আশ্রয় গ্রহণ তিনি করেননি। দুনিয়ার কোনো সুযোগ তিনি নিতে চাননি। তিনি একনিষ্ঠভাবে সপ্রণীত হয়ে কৃত অপরাধের তাড়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসেছেন, শাস্তি কামনা করেছেন। ইসলামের ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এর তওবা, সাহাবাদের ঈমানদীপ্ত তাওবা আমাদের জন্য অনুসরণীয়। সুতরাং আপনাকে যে কোনো কিছুর জন্য পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস থেকে তার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দিবেন, আপনার জীবনকে গুনাহমুক্ত করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আপনি যদি আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যান, আপনার কোনো কিছুর আর চিন্তা করা লাগবে না। দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাঙ্ক্ষিত সেই গুনাহ মাফের দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি, দেখতে থাকুন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের আমল। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফের হাদিস 3577 নম্বর হাদিস। আমি বাংলায় দিয়েছি যেন আপনারা উচ্চারণগুলো দেখে দেখে পড়তে পারেন, বুঝে বুঝে। প্রয়োজনে লাইক দিয়ে রাখুন, সেভ করে রাখুন, ভুলে গেলে বারবার দেখে পড়বেন। আমার সাথে সাথে একবার পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে কয়েকবার পড়লে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। এটার অর্থ কি? এই দোয়াটার অর্থ কি? আমি ওই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব শাশ্বত। আমি তার কাছে তওবা করি। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। যে কোনো আরবি অর্থ বুঝে বুঝে দেখে পড়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা দোয়া বাংলায় দিয়ে থাকি। শেয়ার করে দেন, দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি আমল করে সেটার সওয়াব আপনিও পাবেন। স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, এগুলো দেখে আসুন, পড়ে আসুন। খুবই ছোট ছোট দোয়া, মুখস্থ করতে বেশি সময় লাগবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।